মানুষ পরিবর্তন চাইছে, মানুষ পরিবর্তন করবে। 29 এপ্রিল মানুষ নিজের ভোট দিয়ে বুঝিয়ে দেবে পরিবর্তন হতে চলেছে। রাজারহাট নিউ টাউনে তারা বলছেন, তারা ইঙ্গিত দিচ্ছেন যে আগামী দিন রাজারহাট নিউ টাউনে পদ্ম ফুটতে চলেছে। পুলিশের সঙ্গে একটা বিশাল বাদানুবাদ আমরা দেখলাম। পুলিশ মূলত কি বলছে ওই আপনাকে? পুলিশ হচ্ছে মানুষের কাজ না করে নেতৃত্ব চটি চাটা পুলিশ। আজ পর্যন্ত মণিকোলা, নারায়ণপুর এইসব জায়গায় আপনি দেখুন ভাইরা কোনো কিছু পাননি, শুধু ভোট ব্যাংকের হিসাবে ইউজ হয়েছে। প্রতিটা গলিতে ওইতে দেখবেন গ্যাজার ডিলাররা বসে আছে। আমি ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। যদি সতের পথে মানুষ না চলতে পারে তাহলে আমি তার পাশে দিওয়ার হয়ে দাঁড়িয়ে যাই। আজকে যে র্যালি হলো, মেগা র্যালি, একেবারে লাস্ট ডেট, সেই লাস্ট ডেটে মেগা র্যালি, কি বুঝলেন? হাওয়া কেমন রাজারহাট নিউ টাউনে? মানুষ পরিবর্তন চাইছে, মানুষ পরিবর্তন করবে। 29 এপ্রিল মানুষ নিজের ভোট দিয়ে বুঝিয়ে দেবে যে 4 মে এই রাজারহাট নিউ টাউনে পদ্ম ফুটতে চলেছে। এই যে এত বাইক থেকে শুরু করে টোটো, প্রত্যেকটা মানুষ আপনার কাছে হাত নেড়ে কাছে আসলেন, কিছু কথা বললেন, কি বললেন মূলত তারা, যারা আশেপাশে যারা ছিলেন? সকলরা খুব আশাবাদী যে পরিবর্তন হতে চলেছে। রাজারহাট নিউ টাউনে তারা বলছেন, তারা ইঙ্গিত দিচ্ছেন যে আগামী দিন রাজারহাট নিউ টাউনে পদ্ম ফুটতে চলেছে। পদ্ম ফুটছে নিশ্চিত। আর তৃণমূল কি করবে? সেটা তৃণমূল যা করছে তাই করবে, আবার কি করবে? ওদের তো আর কোনো কাজ নেই। কিন্তু আমরা আসলেও ওনাদের কোনো কাজে বাধাপ্রাপ্ত আমরা করবো না, নিশ্চিত থাকবো। আপনাদের তো বাধা দেওয়া হলো আজকে দেখলাম। সে দিতেই পারে, এটা ওনাদের কালচার। থ্রেড কালচারে উনি বিলিভ করেন, আমি থ্রেড কালচারে বিলিভ করি না। আমি ভাবি যে মানুষের কাজ, মানুষের পাশে গিয়ে মানুষের কাছে হাত জোড় করে যদি নমস্কার করে মানুষের থেকে সেবা বা মানুষের আশীর্বাদ চাই, তাহলে মানুষ নিশ্চয়ই হেসে গেলে ওই জিনিসটাকে মেনে নেবে। দুশ্মনেও যদি হয় তাহলে তাকে হাত জোড় করে একবার বলতে হয় যে ভাই জিনিসটা এরকম না, সঠিক করে নিতে হবে, আপন করে নিতে হবে। তাই মানুষকে আপন করার চেষ্টা করি। পুলিশের সঙ্গে একটা বিশাল বাদানুবাদ আমরা দেখলাম। পুলিশ মূলত কি বলছে ওই আপনাকে? বাধা কেন দিচ্ছিল? তাদের বক্তব্যটা কী তাহলে? ব্যাপার হচ্ছে এই পুলিশ হচ্ছে তাপস চ্যাটার্জির পুলিশ। এই পুলিশ হচ্ছে মানুষের কাজ না করে নেতৃত্ব চটি চাটা পুলিশ। পুলিশের বিদায় হতে চলেছিল, তাই ওখানে পৌঁছে গেলেন তাপস চ্যাটার্জি। রাত্রিবেলা একটু ড্রামা করলেন, দেখালেন যে উনি বিজেপির লোক। আর সরকার এখনো, মমতা ব্যানার্জি সরকারটা এখনো চলে যায়নি। সকালবেলা গিয়ে প্রেসকে একটু হালকা ফালকা দেখিয়ে বুঝতে চাইছেন যে এই পুলিশ বিজেপির পুলিশ। আসলে ওনাকে সরিয়ে দেওয়ার জন্য আমরা অনেক দিন ধরে বলছি, কারণ হচ্ছে এলাকার ভিতরে সন্ত্রাস হচ্ছে, এলাকার কোনো সন্ত্রাসবাদীকে ওনারা তুলছেন না পুলিশ একদম। তার জন্যই এই জিনিসটা ঘটিয়েছেন। আর আজকে যে ঘটনাটা হয়েছে সেটা সম্পূর্ণ পুলিশ ইচ্ছা করে করেছে। আমরা পুলিশের কাছে অ্যাপ্লিকেশান 5 দিন আগে অ্যাপ্লাই করেছি। তার ভিতরে ওনারা কালকে 11টার সময় আমরা মোবাইলে পারমিশন পেয়েছি, পারমিশন অ্যাক্টিভ বলে দিয়েছিল। আর আজকে উনি এসে বলছে যে আমি রুট চেঞ্জ করেছিলাম। তো রুট যদি উনি চেঞ্জ করে থাকে তাহলে আমাকে তো একবার অন্তত জানাবে যে আমি রুট চেঞ্জ করেছি। আমি যদি নাই জানি, রাত্রিবেলা 11টায় যদি অ্যাক্টিভ হয় পারমিশন, তাহলে আমি বুঝবো কী করে যে রুট চেঞ্জ করেছে? অফিস তো সকাল রাত্রি 8টার পরে বন্ধ হয়ে যায়, তাহলে আমি পাবো কী করে? এর জন্য অসুবিধাটা হয়েছে। এগুলো বাদমাইশি, আর কিছু না, ইচ্ছা করে তো বাদমাইশি। ব্যাপার হচ্ছে যখন জনজোয়ার যখন সামনে থাকে না, তখন কাউকে মানে না। আমি এর জন্য সামনে গিয়ে দাঁড়ালাম, যার থেকে কোনো অসুবিধা না হোক। কেউ যেন একটা আইসিকে যদি কোনো কথা বলে দেন তাহলে আমার মনে হয় নিজেকে ছোট মনে হতো। তার কারণ হচ্ছে যতই হোক উনি একটা থানার অফিসার, উনি একটা আইসি, ওনার একটা সম্মান আছে, একটা ভেট আছে। তার জন্য আমি মনে করলাম যে আমার কোনো কর্মী কোনো বাতাসায় না জড়িয়ে যাক, ওদের কাছে গিয়ে কোনো বাতাসায় না পড়ে যাক। তার জন্য আমি পাশে দাঁড়িয়ে একটু ওনাদের বোঝালাম। আজ পর্যন্ত মণিকোলা, নারায়ণপুর এইসব জায়গায় আপনি দেখুন ভাইরা কোনো কিছু পাননি, শুধু ভোট ব্যাংকের হিসাবে ইউজ হয়েছে। প্রতিটা গলিতে ওইতে দেখবেন গ্যাজার ডিলাররা বসে আছে। এই তো কিছুদিন আগে 180 কেজি গাঁজা নিউ টাউন থেকে ধরা পড়লো। আমি একটা জিনিস বুঝি না, এই নিউ টাউনে প্রতিবার প্রমোটিংয়ে গুলি চলে, এই রাজারহাট নিউ টাউনেই গাঁজা ধরা পড়ে, এই নিউ টাউনে নার্কোটিক্সে NDPS রেড করে, এই নিউ টাউনে STF রেড করে, এই নিউ টাউনে কী বলি ওকে, নেতারা চাইলেও কোনো সন্ত্রাসবাদীকে অ্যারেস্ট করতে দেয় না। তাহলে মানুষের কাজ কোথায় আছে?
জনগণের সরকার কোথায় আছে? এর জন্য পরিবর্তন দরকার, আর পরিবর্তন নিশ্চিত হবে, নিশ্চিত থাকুন। মুসলমান সমাজের মানুষেরা তারাও দেখলাম আপনাকে স্বাগত জানাচ্ছে, মানে 8 থেকে 80 মহিলা পুরুষ সবাই প্রত্যেকে। হিন্দু আর মুসলিম বলে কোনো ভেদাভেদ নেই, এটা মনে রাখবেন। যখন সরকার যদি খারাপ সরকার হয়, তাহলে প্রতিবার ভোট ব্যাংক তৈরি করার জন্যে এক শ্রেণীকে উপরে তোলা দেয়, তাই তারাই মুসলিম আর হিন্দু ডিভিশন করে। বিজেপির কাছে কোনোদিন হিন্দু আর মুসলিম আলাদা নেই। বিজেপি যা কাজ করে সকলের জন্য করে, ভারতীয় জনতা পার্টি যে কোনো কাজ সবার জন্য, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। একজন আপনার কাছে এসেছিল, তার বাড়ির নালা নর্দমা নিয়ে অভিযোগ করলো, কি বললেন? আমি তো শুরু থেকেই বলেছি যে রাজারহাট নিউ টাউনে রাস্তা নেই, আলো নেই, স্বাস্থ্য নেই, ড্রেন লাইন নেই। মানুষের যে ডেলি পরিষেবা পাওয়া উচিত কিছুই নেই, উন্নয়ন হয়নি, শুধু পুকুর ভরাট। প্রতিটা দেখবেন প্রমোটারদের চমকে মাল ফেলা, প্রমোটারদের দেখে পয়দাবাজি, প্ল্যান স্যাংশন করতে গিয়ে পয়দা, আর আপনার মিউটেশন করতে গিয়ে পয়দা, মানুষের যে কোনো সার্টিফিকেট ইস্যু করতে গিয়ে পয়দা। এই হচ্ছে এই সরকারের কাজ। এর জন্য সরকারের বিদায় নিশ্চিত। এখন প্ল্যান এ শেষ হয়েছে, প্ল্যান বি আবি বাকি বাকি এখন একদম। সেটা কি কর্মীদের নিয়ে প্রকাশে নাকি? সেটা দেখা যাবে, সময় বলবে। চিন্তা করবেন না, 29 তারিখ আসতে দিন, পদ্ম ফুলের ছাপ দিন। আমি ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। যদি সতের পথে মানুষ না চলতে পারে, তাহলে আমি তার পাশে দিওয়াল হয়ে দাঁড়িয়ে যাই। নিশ্চিত থাকুন, যেমন আপনি দেবেন তেমন আপনাকে উল্টো জবাব দেবেন, চিন্তা করবেন না। ধন্যবাদ।